Secretariat, the source of power was the সেনাবাহিনী, the source of power পুলিশ বাহিনী, the source of power আমলাতন্ত্র, the source of power সরকারি চাকরিজীবী রাষ্ট্রযন্ত্রের পর থেকেই। এই যখন বাস্তবতা, আমাদের প্রশ্ন হচ্ছে এই সোর্স অফ পাওয়ার কি পরিবর্তন করতে আমরা পেরেছি? আমরা কোনো পরিবর্তন করতে পারি নাই। আজকে যদি দিল্লি মুখটা খোলা দেয় তাহলে বাংলাদেশে কে হুয়া বলার জন্য রাষ্ট্রযন্ত্র এখনো কিন্তু বিরাজমান। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই সচিবালয়ের 90% সচিব এখনো ফ্যাসিবাদের আদর্শ লালন করে, তারা সেখান থেকে হচ্ছে সেই আদর্শে তারা এখনো কাজ করছে। এখন এই সচিবালয়ের এই সমস্ত বিষয়গুলো যদি বিরাজমান রাখেন, এই রাষ্ট্রযন্ত্রের এই সেট আপ যদি থাকে, তাহলে আমরা মনে করি এই রায় কার্যকর করার মতো মূলক এই রাষ্ট্রযন্ত্রের বর্তমানে নাই। যে উপদেষ্টারা রয়েছে তাদের কার্ডটাই কিন্তু শেখ হাসিনার নিয়োগ করা পুলিশ। এই বাস্তবতা যেখানে, সেখানে আমরা কি করে আশা করতে পারি যে বাংলাদেশের সেই রায় কার্যকর হবে? একটা এমসিকিউ প্রশ্ন, এটা আপনার প্রত্যেকের কাছে আপনারা পৌঁছে দেবেন। ভারতের সঙ্গে তো আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, আপনারা জানেন তো নাকি? ভারতের সঙ্গে যে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে এটা আপনারা জানেন? তাহলে ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এখন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত যে আসামি তিনি তো ভারতেই আছেন। তাহলে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রযন্ত্রের মূলক দেখা সেই বন্দির বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনুন। যদি তারা ফিরিয়ে আনতে পারে তখন আমরা মনে করবো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের মানুষের দখলে আছে। আপনার কি ক্লিয়ার? তাহলে এটা তারা দেখা প্রতিক্রিয়া কি দিব? প্রতিক্রিয়া তো সেটা একটা রায় লিখিত, এটা বড় কথা না। অনেকেই বলছেন যে ওনারা আপিল করার কোনো সুযোগ নেই। আমি মানলাম যে 30 দিনের মধ্যে যদি তিনি আপিল না করেন তাহলে আপিল করার আর কোনো সুযোগ নেই। আর তিনি যেহেতু 30 দিনের মধ্যে বাংলাদেশে ঢোকার বা আসার কোনো সম্ভাবনা নাই, তার মানে আপিলও করতে পারবেন না এবং তিনি শেষ পর্যন্ত তার ওই রায়টা বহাল থাকবে। এটা খুব আইনের কথা, খুব ভালো কথা। কিন্তু আইন মানলে তাল গাছ, না মানলে দুর্বা গাছ। বাস্তবতা হচ্ছে তিনি আপনার কাছে আপিল করার জন্য বসে নেই। তিনি সুযোগ খুঁজছেন যে তার দাদাদের শক্তি নিয়ে এই দেশের টোটাল গণেশকে উল্টে দেওয়ার সুযোগ তিনি করছেন। এবং গণেশ উল্টে দেওয়ার মতো যে পরিবেশ, যে বাস্তবতা, সেটা কিন্তু বাংলাদেশের সত্যি সত্যি আছে। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু নাই। উনি আপিল করতে আসবেন না, তো আপিল তো আমরা করার দরকার নেই। আপনারা এই জিনিসটা বুঝতে হবে। অনেকে গতকালকে একটা ফেসবুকে দেখলাম যে পোস্ট ভাইরাল হয়ে গেছে, যে রায়ে এটা হয়েছে, সেটা হয়েছে, এটা হবে, সেটা হবে, নানান কথাবার্তা। আমার কথা হচ্ছে এখানে আইনি কোনো প্রক্রিয়ায় উনি কি জীবনে আসবে এই বাস্তবতায়? আপনারা আসল কথা বলেন, এই রায় বাস্তবায়নের জন্য, কার্যকর করার জন্য রাষ্ট্র কি ভিড় কিনা সেই প্রশ্ন তোলেন। দ্বিতীয়ত, গতকালকে আমরা দেখেছি ধানমন্ডি 32-এর অবস্থা দেখেছি। এক সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে পোশাক পরিবর্তন করার পরেও এক পুলিশ গুল পেটার মতো করে একটা বিক্ষোভকারীকে পেটাচ্ছে, আমরা দেখেছি। তিনি প্রশ্ন করলেন আপনারা যে মন্তব্য কি? আর ওই মন্তব্য কি করবো আপনি বোঝেন না? পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, ওই পুলিশ কি চেঞ্জ হয়েছে? আমরা জুলাই মাস থেকে উপদেষ্টাদেরকে স্পষ্ট করে স্মারকলিপি পর্যন্ত দিয়েছি। গত 17 বছরে রাষ্ট্রযন্ত্রে রীতিমতো উল্লঙ্ঘন করে চেক করে তারপরে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ দেওয়া হয়েছে যে তারা আওয়ামী লীগের কিনা, ভারতপন্থী কিনা। কেউ যদি প্যাসিস্টের বিপক্ষে ছিল সে ভালো থাকতে পারে নাই, কেউ যদি প্যাসিস্টের বিপক্ষে ছিল সে রাতে ঘুমাতে পারে নাই, তার ঠিকানা ছিল জেল। এখন বিপ্লবের পর যখন সে এখন মুক্ত হয়েছে, রাষ্ট্রযন্ত্রে ঢুকতে পারছে, এখন শুনতে হচ্ছে তারা আবেদনের নাকি এখন আপনার বয়স নাই। তার মানে দেশপ্রেম কি অপরাধ ছিল? আমরা এই বক্তব্যটা তুলে ধরে তাকে আমরা বলেছি যে আপনারা অবিলম্বে এই ব্যবস্থা নেন, যে যারা গত 17 বছর ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা রাষ্ট্রযন্ত্রে ঢুকতে পারে নাই, শুধুমাত্র প্যাসিস্টের বিপক্ষে ছিল, এই কারণে তাদেরকে আপনারা বিশেষ আইন করে রাষ্ট্রযন্ত্রে ঢোকান, পুলিশ বাহিনীতে ঢোকান, সেনাবাহিনীতে ঢোকান, ম্যাজিস্ট্রেট বানান, রাষ্ট্রযন্ত্রে ঢোকান, সচিবালয়ে ঢোকান। তারা আমাদের কথা শুনে না।
তারা কেন শুনবে? আপনারা জানেন না এই শেখ হাসিনা চলে গেছে কেবলমাত্র আর্মি বিশেষ কারণে পল্টি নিতে বলে। আর্মি যদি পল্টি না নিত তাহলে শেখ হাসিনাকে সরানোর মূলক কারো ছিল না। আর্মি কখন পল্টি নিতে জানেন? যখন জাতিসংঘ থেকে খবর আসলো আন্দোলন দমনে যদি সেনাবাহিনী কোন বল প্রয়োগ করে তাহলে জাতিসংঘের পিস মিশন দিয়ে জাতিসংঘ রিভিং করবে। 1 আগস্টের কাজটা আপনারা দেখছেন না? যখন এই ঘোষণা আসলো তারা জানে যে সেনাবাহিনীর যে সাধারণ সৈনিক তাদের একটা স্বপ্ন থাকে যে তারা পিস মিশনে গিয়ে ভালো মন্দ কাম হবে, এটাই তাদের স্বপ্ন থাকে। যখন তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে না হবে, এই বাস্তবতা তৈরি হলো, তখন সেনাবাহিনীর কমান্ডাররা দেখলো, শেখ হাসিনার কমান্ডাররা দেখলো যে এই সৈন্য বাহিনীকে আর তারা নিয়ন্ত্রণ করতে পারবে না যদি না তারা শেখ হাসিনার পক্ষে থাকে। তখন তারা একটা সেই এক্সিটের চিন্তা করলো এবং সেই এক্সিট করার মাধ্যমে তারা এমন একটা বাস্তবতা তৈরি করতে চেয়েছে যে শেখ হাসিনা চলে যাবে কিন্তু ক্ষমতাটা তার হাতেই থাকবে। এই জন্য তারা মিলিটারি সায়েন্সের মাধ্যমে একটা অথর্ব অযোগ্য ইন্টারিম সরকার তারা গঠন করে দিয়েছে। সব হাতে পড়াইছে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি। অস্বীকার করতে পারবেন? এবং তারা প্রত্যেকটা প্রস্তাব জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে যখন আমরা দিয়েছি প্রত্যেকটা প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। আপনারা অবাক হবেন, জুলাই যোদ্ধা নাম দিয়ে কতিপয় এই বিভিন্ন সচিব আমরা ডিসিএসপি এদেরকে নিয়োগ পত্রী এসব করে ভালো লাগার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে। অসংখ্য নদী রয়েছে। প্রত্যেকটা সংবাদ সম্মেলনে আমি একটা জলযন্ত্র প্রদান দিয়েছি যে বাণিজ্য সচিব 35 কোটি টাকা দিয়েছে, নিয়োগ দিয়েছে, মানে ওইখানে সে পদে বসেছে। এটা সবাই দেখেছেন। এই যে আমি বলেছি, কেউ কি আমাকে জিজ্ঞেস করছে যে কথা আপনি কেন বললেন? তার মানে এটা প্রমাণিত, তারা জানে কেঁচো ঘুরতে গেলে সাপ বেরিয়ে আসবে। এই বাস্তবতা আমরা জুলাইয়ের পরবর্তীতে দেখেছি। তাহলে কিভাবে এই রাষ্ট্রযন্ত্রকে আমরা বেশিরভাগ মুক্ত করবো আপনারা বলেন? সেই জন্য 32-এ যখন বিপ্লবীরা যায় তখন পুলিশ কুত্তার মতো পিটায়। এটা তাদের ক্ষোভ। যেভাবে তাকে খুন পিটা করতেছিল, ক্ষোভ না থাকলে এটা সম্ভব না। তাদের ভিতরে প্রচন্ড ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটা তারা একটু চান্স পেলেই তারা মানে রুদ্রমূর্তির মতো সেই ক্ষোভ তারা লাগতেছে বিপ্লবীদের উপরে। সেটা আপনারা দেখেছেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে 32 ভাঙ্গা আপনি সমর্থন করেন কিনা? এই প্রশ্নটার উত্তর আমি যতটুকু আমার ফেসবুক স্ট্যাটাসে আমি দিয়েছি। আমি বারবার আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে বলছি যে 32 এটাকে মনে করেন যে একটা ক্যাম্প বানানো হয়েছে। আমি একটা ধর্মে পরিণত হয়েছে গত 17 বছর, তাদের নদীও আছে। আপনার অনেকে ট্রাউল করে এগুলো বলে, এগুলো কিন্তু অবাস্তব না। তাদের নদীও আছে, তাদের দেবতাও আছে, তাদের সব ধরনের সেট আপ কিন্তু তাদের আছে। একটা ধর্মের যত সেট আপ থাকে, তো সেটার ক্যাম্পটা হচ্ছে 32। এখন 32 যদি উৎখাত করা না হয়, বিলুপ্ত করা না হয়, তাহলে এই ক্যাম্পটাকে কেন্দ্র করে নতুন করে আবার ধর্ম কিন্তু গুটি পাচ্ছে। এটা একটা বাস্তবতা, ঠিক আছে। এখন এই 32 ভাঙ্গার দায়িত্ব কি আমাদের? আমি নর্মালি বলি যে গত 17 বছর ধরে যারা নির্মমতার মুখোমুখি আছে তাদের মনে অনেক ক্ষোভ হয়েছে, কিন্তু ক্ষোভটা প্রকাশ করে একটা সিস্টেম কিন্তু লাগবে।